ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ড ফান্ড কি আমাদের জীবনেও একটা ফান্ড হিসেবে লাগু করে দিয়েছে কিনা সেটাই বুঝতে পারা যাচ্ছে না। কেননা ট্রেজার ফান্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি, সকলকে উইথড্রল নামে একটা ললিপপ হিসেবে এখনও সাবমিট করে রেখেছে। কেননা আমাদের গ্যাস ফিস যা হিসাব করে যদি দেখা যায়, তাহলে এখানে আমাদের গ্যাস ফিস প্রচণ্ড হিসেবে গ্যাস ফিসের একটা অ্যামাউন্ট রেখেছে, যেটা সামঞ্জস্য নয় সিস্টেমের সঙ্গে। কেননা প্রথম হিসেবেও আমাদের এর কোনো গ্যাস ফিস হিসেবে বিজনেসটা চালু করেনি। যদিও টোকন হিসেবে আমাদের 5000 টোকন দিয়েছে, তার ভ্যালু হিসেবে আমাদের আরও সাবমিট করার প্রয়োজন। যদি আমাদের নির্দিষ্ট পরিমাণে উইথড্রল হিসেবে উইথড্রল করতে দেয়, তাহলে দেখা গেল আমাদের যা উইথড্রল দেবে তার থেকেও আমাদের গ্যাস ফিস হিসেবেও কিছু অ্যামাউন্ট, ভালো মতো অ্যামাউন্ট নিচ্ছে। সেটা ফ্রি হিসেবেও যখন আমরা যে টোকনটা পাচ্ছি, সেই টোকনটা আলটিমেটলি আমাদের গ্যাস ফিস হিসেবেই লেগে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের ক্ষেত্রেও একটা ফান্ড হিসেবে কাজ করাচ্ছে এই ট্রেজার ফান্ড। তো ফান্ডের যেসব মেন মালিক বা যারা আছেন এর দায়িত্বে, তাদের ক্ষেত্রে এই ফান্ড করার কোনো যুক্তিসঙ্গত নয়। কেন, বিজনেসটা অনেক বড় এবং এর কমিউনিটিও অনেক বড়। তো এই ফান্ড থেকে বাঁচার জন্য সমস্ত ট্রেজার এনএফটির কমিউনিটিকে অলরেডি এটাকে বয়কট করা উচিত বলে আমার মনে হয়। তবে এই গ্যাস ফিস হিসেবে আমাদের যদি লাগু করায় বা প্রথম যে স্ট্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের গ্যাস ফিস লাগছে সেটাও যদি উইথড্র হিসেবে করতে দেয়, তবে উইদাউট গ্যাস ফিস হিসেবে যদি একটাও $2000 যে এনএফটি আছে সেটাও যদি প্রথম হিসাবে ফ্রি করে দেয়, তবুও বিজনেসটা চালু করার মতো অপশন থাকে। অন্যথায় এই সিস্টেমটাকে যতদিন না গ্যাস ফিসটা তুলে নিচ্ছে, ততদিন হিসাবে সবারই কমিউনিটি হিসেবে বয়কট করাটাই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। থ্যাংক ইউ।